এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে 7টা। আমরা সবাই বেরিয়ে পড়েছি। আমরা একটা জায়গায় পিকনিকে যাচ্ছি, নতুন একটা জায়গা এক্সপ্লোর করব। তো আমরা এখন চলে এসেছি বিদ্যাসাগর পার্কের কাছে। আমাদের এখানে দুটো বাস দাঁড়িয়ে আছে, এই দেখো, এই একটা বাস দাঁড়িয়ে আছে আর ওই দূরে আরেকটা বাস দাঁড়িয়ে আছে। ওই যে বাস দাঁড়িয়েছে, এই দুটো বাসে করে আমরা যাচ্ছি পিকনিকে। এখন অনেকই বেজে গেছে, 7:30। বলা হয়েছিল 5:30টায় বাস ছাড়বে, তো এখনো পর্যন্ত ছাড়েনি। আর দেখা যাক কখন ছাড়ে। তো প্রায় 80 জন আমরা যাচ্ছি। চলো আবার কিছুক্ষণ বাদে তোমাদের সাথে দেখা হবে। এই যে আমাদের দুই বন্ধু চলে এসছে, আসছে, সবাই আসছে আস্তে আস্তে করে। খুব মজা লাগছে, অনেকটা বছর বাদে আবার পিকনিকে যাচ্ছি। এবারের গ্রুপটা অনেকটাই বড়, তাই দুটো বাসে করে আমরা যাচ্ছি। আমাদের বাসটায় বেশিরভাগ মহিলারা রয়েছে আর আরেকটা বাসে ছেলেরা। এখন বাজছে 7:45, আমাদের এই বাস ছাড়লো। আর আমরা পিকনিকে চলে যাচ্ছি, গিয়ে দেখা হবে। সবাই উঠে গেছে মোটামুটি, স্পটে গিয়ে দেখা হবে তোমাদের সাথে আবার। প্রায় 3 ঘন্টার জার্নি, অনেকটা লং রুট। আমাদের দ্বিতীয় হুগলি সেতু ধরে যাওয়ার কথা ছিল, কিন্তু আজ রবিবার, মেনটেনেন্স চলছে, মানে কিছু কাজ চলছে দ্বিতীয় হুগলি সেতুতে, তাই ওটা বন্ধ। তাই আমাদের হাওড়া ব্রিজ ধরেই যেতে হচ্ছে। আমরা এখন সাঁতরাগাছি বাস টার্মিনালের কাছে এসে নেমে দাঁড়িয়েছি। অনেকে ওয়াশরুমে যাবে, চাটাও খাওয়া হচ্ছে, খাওয়া হয়ে গেছে অলরেডি। এবার আমরা বাসে উঠবো, যাব। এখন 9:30 বেজে গেছে। পৌঁছাতে পৌঁছাতে হয়তো 11:30 বাজবে। দেখা যাক কখন কি পৌঁছায়। আপাতত আমরা চিপস বিস্কিট এসব খেলাম, খেয়ে সবাই একটু ব্রেক নিয়ে এবার আবার যাচ্ছি। ভাবছি কখন স্পটে পৌঁছাবো। এই যে আমাদের আয়ুষ্মান। আমার নাম আয়ুষ্মান। বল, তোর নাম কি? অংশুমান। অংশুমান। আর তোর নাম কি? বলো, নাম বলো। সৃজনী মাইতি। এটা বুটু নেমে, বুটু নেমে। তো এটাই ছিল আমাদের যাওয়ার পথে লাস্ট হল্ট। এবার আমরা সোজা স্পটে যাব। বাহ, ভিউটা জাস্ট অপূর্ব। এই সেই 58 গেট, যার ওপর দিয়ে নদী পেরিয়ে আমরা এখন পিকনিক স্পটটায় যাব। কলকাতার কাছাকাছি ওয়ান ডে পিকনিক করতে আসার জন্য বেশ জনপ্রিয় জায়গা এটা। এখানে 58টা লক গেট রয়েছে, যেটা ব্রিজের ওপর থেকে তো দেখানো সম্ভব হচ্ছে না, পরে স্পটে গিয়ে তোমাদেরকে দেখাবো। আমিও খুব এক্সাইটেড হয়ে আছি এই গেটগুলো দেখার জন্য। এখন বাজে 11:30। সবাই নেমে গেছি বাস থেকে। আমরা কোথায় এসছি দেখো, এই স্পটটা হচ্ছে 58 গেট। 58 গেট স্পটটা, এটা পিকনিক স্পট। এবার আমাদের জায়গা খুঁজতে হবে, আমাদের কোথায় বসবো। চলো তোমাদের আগে 58 গেটটা দেখিয়ে দিই। তো আমরা এবার নদীর ধারে চলে এসেছি। এই দেখো নদী তোমাদের দেখাচ্ছি, এই দেখো। আর এই দেখো পিছন দিকে 58 গেট। এই যে 58 গেট। স্পটটা বেশ সুন্দর, সামনে পুরো নদী। এই যে নদী, এই যে দূরে 58 গেট। চেষ্টা করছি তোমাদের জুম করে দেখানোর। একটু আগে এই ড্যামের ওপর দিয়েই আমরা নদী পার হয়ে এলাম। এই ফেমাস 58 গেট পিকনিক স্পটটা হাওড়া জেলার গড়চুমুক উলুবেড়িয়ায় অবস্থিত। এই স্থানটা দামোদর এবং হুগলি নদীর মিলনস্থল। এখানে দামোদর নদীর জল একটি খালের মাধ্যমে হুগলি নদীতে মেশার জন্য এই 58টা গেট ব্যবহার করা হয়। এই যে পিছন দিকে আমাদের স্পটটা, এখানে সবাই বসে পড়েছে। এখন সবাই ব্রেকফাস্ট করবে, কারণ সকালে আমরা কিছু ব্রেকফাস্ট করে আসিনি। এখানে ব্রেকফাস্ট করবে। এই যে দাঁড়িয়ে আছে মামার 3টে ফ্রেন্ড। মামা, চলো আগে দেখি ব্রেকফাস্টে ওখানে যাই, কি আয়োজন হয়েছে, তারপর দেখা করছি আবার। এই যে আমাদের ব্রেকফাস্ট রেডি হচ্ছে। এটা লুচি না কড়াইশুঁটি কচুরি দাদা?
লুচি হচ্ছে, ওদিকে ছোলার ডাল রেডি হয়ে গেছে। ছোলার ডাল তো, ও লুচির সাথে আলুর তরকারি আছে, ওদিকে ডাল হচ্ছে, লাঞ্চের ডাল। আর এখানে দেখো প্রিপারেশন চলছে দুপুরে। এখানে এটা কিসের তরকারি? ফুলকপির তরকারি অলরেডি হয়ে গেছে। বাহ, বেশ ভালো। মাছ রেডি হবে। চলো আগে খেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি আবার। এই পুরো গ্রুপটা বসে আছে এখানে। লুচিটা দে একবার, ওখানে দে একবার, একবার দে। এই দাও না, ও প্লেটে দাও, প্লেটে দাও, প্লেটে দাও। দাও না। কৌশলেরা তরকারিটা একবার আনো। দাদা ওই যে যাদের লুচি করেছে তরকারিটা দিয়ে। ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম আশেপাশটা একটু ঘুরে দেখার জন্য। পুরো গ্রাম্য এরিয়া। এদিকে একটা বিশাল বড় মাঠ রয়েছে, এই মাঠটাতে কিছু একটা ফাংশন হবে মনে হয়। যদিও এ সময় লক গেটগুলো বন্ধ, কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছে। এখানকার বাসিন্দাদের থেকে জানতে পারলাম লক গেটগুলো বর্ষাকালে খোলা হয়, তখন এই জায়গা দেখতে আরও অপূর্ব লাগে। চারিদিকটা সবুজ গাছগাছালিতে ঘেরা। এই বিশাল নদী এই অঞ্চলের শোভা আরও বাড়িয়ে তুলেছে। এই দেখো এখানে গুড় জাল দেওয়া হচ্ছে, এখানে গুড় বিক্রি হচ্ছে। এই দেখো এখানে হাঁড়ির মধ্যে করে, মনে হয় এগুলো করে বোধহয় রস নিয়ে আসে, তাই না? এগুলোর মধ্যে খেজুরের রস নিয়ে আসে, নিয়ে এসে দেখো এইভাবে এখানে গুড় জাল দেওয়া হয়। এদিকটা আসো, দেখতে পাবে। এই যে এখানে এরকম ভাবে গুড় জাল দেওয়া হয়। এই জায়গাটায় পুরো ওরকম একটা মজা মজা গন্ধ। যেখানে এসছি বেশ সুন্দর, চারিদিকে গ্রাম, আর এদিকে এই মাসির কাছে গুড় বিক্রি হচ্ছে, নিজেদের বানানো গুড়। কিরকম কি গুড় আছে মাসি দেখি? একটা 120 টাকা আছে। এগুলো কি ঝোলা গুড়? ও, পাটালি আছে, ঝোলা গুড়ও আছে এখানে। আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি, এখান থেকে গড়চমুখ পর্যটন কেন্দ্র মানে মিনি চিড়িয়াখানা খুবই কাছে। এখান থেকে 10 টাকা টোটো ভাড়াতেই চলে যাওয়া যায়, যেখানে দেখতে পাবে হরিণ, নানা রকম পাখি ও সরীসৃপ। এই দেখো এখানে গুড় জাল দেওয়া হচ্ছে। কিছুক্ষণ আগে আমরা এসেছিলাম, তখন জাল হচ্ছিল না, এখন আবার দেখছি জাল হচ্ছে গুড়। আমাদের রান্না প্রায় শেষের দিকে, প্রায় সবই হয়ে গেছে, এবার শুধু আলু ভাজা হচ্ছে। ওইটা কি রাখা আছে দাদা? ও আচ্ছা, ওটা বেবিকর্ন রাখা আছে। দেখো বেবিকর্ন রাখা আছে, আলু ভাজা হচ্ছে, রান্না প্রায় শেষের দিকে। এরপরে আমরা খেতে বসবো। এখানে স্যালাডের প্রিপারেশন হচ্ছে। আর যে যার মতন এনজয় করছে, বসে বসে খেলছে, গল্প করছে। আমাদের লাঞ্চ শুরু হয়ে গেছে, ফার্স্ট ব্যাচ বসে গেছে, বাচ্চারা, বয়স্করা। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, এই যে এত সুন্দর আয়োজন দেখছো, মানে চেয়ার, টেবিল, গ্যাস, রান্নার জিনিসপত্র দেখছো, তা কিন্তু সবই আমরা নিয়ে এসেছি। ও রান্নার দুজন ঠাকুরও সঙ্গে আনা হয়েছে। তারা ভোরবেলা আমাদের আসার আগে এইখানে পৌঁছে গেছিল। সত্যি এবারের পিকনিকটা এত সুন্দর অর্গানাইজ করা হয়েছে বলার কথা নয়।
সকালের ব্রেকফাস্ট থেকে দুপুরের লাঞ্চ রান্নাগুলো জাস্ট অসম হয়েছে। এমনকি আমাদের সন্ধ্যের টিফিনটাও প্রিপেয়ার করে নেওয়া হয়েছে, যেটা হচ্ছে ক্রিস্পি বেবিকর্ন ও চা। কর্কব্যাট দেখলে কি আর বসে থাকা যায় বলো? তাই আমরাও খাওয়া দাওয়ার পর খেলে নিলাম। এরকম সুযোগ তো আর সহজে পাওয়া যায় না। এই খেলাগুলো ছাড়া কিন্তু পিকনিক ইনকমপ্লিট। নারকেল কি বানিয়েছো মামা এটা? নারকেল বালি দিয়ে নারকেল সকাল থেকে বালি দিয়ে এরা খেলে যাচ্ছে। কখনো কি বানিয়েছিলি ফার্স্টে? বাটি, মাটি তারপরে শিবলিঙ্গ, এখন নারকেল বানিয়েছে। তার আগে আরেকজন দেখো সেই বাবেল। দেখো এখন জোয়ার আসছে, পুরো বোঝা যাচ্ছে নৌকাটা কিভাবে দুলছে আর ঢেউ কিরকম গঙ্গায় নদীতে। প্রচুর ঢেউ, আর দেখো নৌকা কিরম ভাবে নড়ছে। এইবার আস্তে আস্তে সবাই বাসে উঠছে, বাড়ি ফেরার পালা। দেখতে দেখতে সারাদিনটা কেটে গেল। আমাদের দৈনন্দিন জীবনের একঘেয়েমি থেকে অনেকটা বিরাম পেলাম। আমাদের মতন তোমরাও এখানে পিকনিক করতে আসতে পারো। এই আমাদের এই স্পটটা ছেড়ে আমরা এবার বেরিয়ে যাচ্ছি। আমাদের মতন এরকম প্রচুর গ্রুপ আসে এখানে পিকনিক করতে। তো এখন বাজে সন্ধ্যে 7:20। আমাদের বাসে পেছনে দাঁড়িয়ে আছে, আমরা একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। তো এখানে আমাদের একটু চা খাওয়া হবে আর আমাদের কিছু স্ন্যাক্স আছে, সেগুলো সবাই মিলে খাওয়া হবে। বাইপাসের ধারে আমরা দাঁড়িয়ে আছি, এটা পেট্রোল পাম্পের পাশে। তো দুটো বাস আমাদের পরপর দাঁড়িয়ে আছে পেছনেই। অনেকক্ষণ আগেই আমরা প্রায় বেরিয়েছি, 1 ঘন্টা আগে আমরা বেরিয়েছি 58 গেট থেকে। তো অনেকটাই চলে এসেছি, এখানে এসে দেখা যাক খাওয়া যায়। খাওয়া দাওয়ার পর আবার বেরোবো। মাম্মা, চা আর বেবিকর্ন খাওয়া হয়ে গেছে? আবার চা আবার চা খাবে? ঠিক আছে, খেয়ে নেবে। তোমার খাওয়া হয়ে গেছে? খেয়ে নাও। সবাই খেয়ে নিয়েছে চা আর বেবিকর্ন, ক্রিসপি চিলি বেবিকর্ন খাওয়া হলো এখন। তো আমাদের সবার চা আর বেবিকর্ন খাওয়া শেষ, এখনো চায়ের কাপ চাটছে। এবার আমাদের আবার বাস ছাড়বে, এবার একবারে বাড়িতে নামবো। চা বেবিকর্ন সবই শেষ। এখন 10:35 বাজে, আমরা বাস থেকে নামলাম। প্রচণ্ড টায়ার্ড সবাই, নেমে হেঁটে যাচ্ছি, গিয়ে তারপরে বাইকে করে বাড়ি যাব। তো আজকের আমাদের পিকনিক এইখানেই শেষ হলো। খুব মজা করলাম আর একগুচ্ছ স্মৃতি নিয়ে বাড়ি ফিরলাম। আশা করছি আমাদের পিকনিকের এই ভ্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। তাই চটপট একটা লাইক ও শেয়ার করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই সুস্থ থেকো ও ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।